কিভাবে পুনরায় জীবিত হয়েছিল এক সাহাবীর দুই মৃত সন্তান? আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। একবার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে দাওয়াত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত খুশি মনে গ্রহণ করলেন। খুশিতে আত্মহারা হয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বাড়ি ফিরে গিয়ে স্ত্রীকে এই সুসংবাদ জানালেন এবং অতিথি আপ্যায়নের প্রস্তুতি নিতে লাগলেন। তিনি বড় ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে একটি খাসি জবাই করলেন। জবাইয়ের পর অন্য কাজে ব্যস্ত হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যান। এই সময় তার ছোট ছেলে ঘুম থেকে জেগে উঠে খাসির খোঁজ শুরু করে। বড় ভাই তাকে জানায় যে খাসিটিকে জবাই করা হয়েছে, কিন্তু ছোট ভাই বায়না ধরে খাসি কিভাবে জবাই করা হয় তা তাকে দেখাতে হবে। তারপর বড় ভাই ছুরি হাতে নিয়ে ছোট ভাইকে ঘরের পেছনে নিয়ে গিয়ে বলল, এখানেই খাসি জবাই করা হয়েছে। ছোট ভাই কৌতূহলী হয়ে জানতে চাইল কিভাবে। বড় ভাই বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে সে বলে, তুমি মাটিতে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাই। ছোট ভাই মাটিতে শোয়ার পর বড় ভাই খাসি জবাইয়ের মতো করে বুঝাতে গিয়ে ভুলে সত্যি সত্যি ছোট ভাইকে জবাই করে ফেলে। ছোট ভাইয়ের গলা থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে বড় ভাই আতঙ্কিত হয়ে যায়। সে বুঝতে পারে যে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা ঘটে গেছে। ভয়ে সে নিকটবর্তী একটি খেজুর গাছে উঠে আত্মগোপন করে। এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ির পেছনে এসে ছোট ছেলের দেহ দেখে থমকে যান। তিনি তৎক্ষণাৎ ছেলেকে কুলে তুলে স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলেন, তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো, শিশুটিকে শুইয়ে দেই। কিন্তু স্ত্রী রক্তমাখা সন্তানের দেহ দেখে চিৎকার করে কাঁদতে শুরু করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আজ সুখ প্রকাশের দিন নয়, আমাদের কষ্ট দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হবেন, তাই ধৈর্য ধরো এবং মুখে হাসি ফুটিয়ে তোলো। তারা দুজনে মিলে ছোট ছেলেকে একটি কম্বলে মুড়িয়ে রান্নাঘরের পেছনে রেখে আসেন। এরপর হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে আব্দুল্লাহর খোঁজে বের হন। বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে ডাকতে শুরু করেন। গাছের ওপারে লুকিয়ে থাকা বড় ছেলে ভয়ে কাঁপতে থাকে। বাবার ডাক শুনে সেভাবে ধরা পড়লে আর রক্ষা নেই। পালানোর চেষ্টা করতে গিয়ে গাছ থেকে লাফ দেয় এবং আঘাতপ্রাপ্ত হয়ে সেও মারা যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বড় ছেলের নিথর দেহ কুলে তুলে বাড়িতে আসেন এবং স্ত্রীকে আবারও একটি কম্বল আনতে বলেন। বড় ছেলের অবস্থা দেখে মায়ের আর্তনাদ শুরু হয়, কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তাকে আবারও শান্ত করেন এবং বলেন, আজ আমাদের জন্য আনন্দের দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে আসবেন। তারা বড় ছেলেকেও ছোট ছেলের পাশে রেখে মুখে হাসি ফুটিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে নবীজিকে উটের পিঠে করে আসতে দেখা গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং আবার তিনি দৌড়ে বাড়ির সামনে এসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন। নবীজি জাবের রাদিয়াল্লাহু আনহু এর ঘরের সামনে উট থামিয়ে তার ডান পা মুবারক মাটিতে রাখলেন। বাম পা মুবারক এখনো মাটিতে রাখেননি। ঠিক ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে জাবেরের ছেলেদেরকে সঙ্গে নিয়ে খানা খেতে বলেছেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু এর ঘরে তাশরিফ আনলেন। তাদের সামনে জাবের রাদিয়াল্লাহু আনহু দস্তরখানা বিছিয়ে দিলেন। তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন। অতঃপর তিনি নবীজিকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহ করুন। নবীজি বললেন, হে জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে খাবার খেয়ে নিন, ছেলেদেরকে আমি পরে ডাকবো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমার ছেলেদের ডেকে নিয়ে আসো, তাদেরকে সাথে নিয়ে খানা খাবো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রী হাত জোড় করে পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানা খেয়ে নিন, আমরা তাদেরকে ডেকে দিচ্ছি। তখন নবীজি বললেন, হে জাবের, এই মাত্র জিবরাইল ফেরেশতা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই। নবীজির এ কথা শুনে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারলেন না। তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা
ঘটনা খুলে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডাকছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর নির্দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন। সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহু আকবার বলে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে চলে গেল। অতঃপর নবীজি আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু এর দুই সন্তানকে নিয়ে খানা খেলেন। বন্ধুরা, আল্লাহ মালিক চাইলে যে কোনো কিছুই সম্ভব। প্রিয় বন্ধুরা, কোরআন এবং হাদিসের এরূপ আরো সত্য ঘটনা জানতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকুন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।